অনেকদিন ধরে খাজা কাঁঠাল খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু আজকে একটা খাজা কাঁঠাল পাওয়া গেছে। আমি চলেছি গাছতলায়। তো এই দেখুন গাছের উপরে কাঁঠাল পেকে একদম ফেটে গেছে। হ্যাঁ, কাঁঠালটা নামাই, কতটা বড় হয়েছে নিচের থেকে ঠিক বোঝা যাচ্ছে না। তো ওপর থেকে আগে পেড়ে নামাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কত বড় হয়েছে। এইদিকে কাপড় ডানে ডানে কাপড় অনেক পুরো হয়ে গেল না। আমাকেই তো ঝামেলা, বিশাল বড় হয়ে গেছে। যাই হোক, আমি নামাই তারপর আপনাদের দেখাচ্ছি। গায়ের গোড়াতে গিয়ে কাপড় এই যে কাঁঠাল পেরে নিয়ে এসেছি, বিশাল কষ্ট করে নামালাম কিন্তু। তো চলুন বাড়িতে যাই। বাড়িতে গিয়ে টুম্পা এবং বাড়ির সমস্ত সদস্যরা রয়েছে, আমার চাষি ভাইরা রয়েছে, সবাইকে নিয়ে আজকে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলুন সঙ্গে থাকবেন আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। চলো আমরা বাড়ি। তো বন্ধুরা, কাঁঠাল নিয়ে এই গাছের থেকে এতটুকু নিয়ে আসতে হাঁপিয়ে গেছি। মোটামুটি 28 থেকে 30 কেজি ওজন হবে কাঁঠালের। হ্যাঁ, এত বড় কাঁঠাল সচরাচর পাওয়া যায় না। তো যাই হোক, অনেক দিন ধরে খুঁজে খুঁজে আজকে পেয়ে গেছি। তো চলুন বাগানে যাই। তো বন্ধুরা, কাঁঠাল গাছ থেকে নামানো হয়ে গেছে, বাড়িও নিয়ে চলে এসেছি। তো যাই হোক, কেটে কোয়াগুলো বাড়ি নিয়ে এসছো, ওটা পেকেছে কিনা সেটা বলো। হ্যাঁ, পেকে গেছে। যখন পেরে মানে পারলাম সেই সময়ই নরম নরম ছিল। খাজা কাঁঠাল তো খুব বেশি নরম হয়ে গেলে তখন আবার ভালো লাগবে না। তো যাই হোক, কেটে বার করি কোয়াগুলো। চাকুও তো ঢোকে না, ঢুকে গেছে। তেল মাখবে না হাতে, হবে না। আর একবার কাটো, যা ভারী কাঁঠাল। কুয়া মনে হচ্ছে গলে গেছে। না না, দেখাও 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 বন্ধুদের দেখাও। ইয়া ইয়া, ওই সেটটা একটু কেটে দিই, দেখা। দেখুন কত বড় বড় কোয়া। এটা হচ্ছে খাজা কাঁঠাল। একটু নরম হয়ে গেছে, আর একদিন দুদিন আগে ভাঙতে হতো। দেখুন 1 গামলা বেরিয়েছে কোষ।
কুয়া কুয়া